নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা। আমরাও কিন্তু ভগবানের কৃপায় আশীর্বাদে ভালোই আছি। এই দেখো, এই নটকনের জিনিসগুলো গত 2 দিন ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু সময়ের অভাবে ঠিকমতো গুছিয়ে রাখতে পারিনি। আর এত কাজ থাকে, তোমরা সকলেই বুঝতে পারছো। সবুজের মতো ছেলে যদি বাড়িতে থাকে, তাকে দেখতে দেখতে সব কাজটা ঠিকমতো গুছিয়ে উঠতে পারি না। তবু যতটা পারি চেষ্টা করি। তো দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, মানে ঘরের সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। তাই সকাল থেকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর মাথায় একটা চিন্তা ঘুরছে, জানো, আজকে সকালবেলাতেই সবুজের ব্যায়ামের স্যার আসবে। সকাল বলতে উনি বলেছেন 10টার মধ্যে চলে আসবেন। তার জন্য তাড়াতাড়ি ওকে খাইয়ে দাইয়ে আমি একদম রেডি করে রেখেছি। ব্যাস, রান্নাঘরে এসে প্রথমেই বসিয়ে দিলাম ভাত। তারপরে বুঝতেই পারছো, আমার মানে প্রতিদিনের যা কাজ, একটু চা তৈরি করা, তো চা তৈরি করছি। তারপর আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সব সেরে নেব। তো চলো চাটা একটু খেয়ে নিই। চা খেয়ে নেওয়ার পরেই কিন্তু বসে গেছি আমি সবজি কাটতে। কী রান্না করব, এটা হচ্ছে প্রত্যেক দিনের একটা, প্রতিটা বাড়ির প্রতিটা মেয়ের মানে সংসারের একটা চিন্তা। এই প্রতিদিন কী রান্না করব কী রান্না করব চিন্তা করতে আর ভালো লাগে না। আর আমার হাজবেন্ডকে যদি জিজ্ঞাসা করি যে বলো না গো আজকে কী রান্না করব, ও শুধু বলে দেয় তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ব্যাস, আমার মাথায় যত চাপগুলো পড়ে। তাই এই লাউটা অনেক দিন ধরেই বাড়িতে ছিল, তাই ভাবলাম তো চলো আজকে একটু লাউ দিয়ে ডাল তৈরি করি। তো সেই জন্যই লাউ কাটতে বসেছি। আর কয়েকদিন বাড়িতে ছিল বলে জানো, লাউটাতে একটু বীজও হয়ে গেছে। তাই বীজগুলোকে ফেলে দিয়ে লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর যখনই আমি কাজ করি একটু ঠাকুরের নাম গেয়ে নিই। তো দেখো, আমি কিন্তু ঠাকুরের নাম গাইতে শুরু করেছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এই দেখো, সবুজের ব্যায়ামের স্যার কিন্তু চলে এসেছেন। আর উনি কিন্তু সবুজকে ব্যায়াম করাচ্ছেন। আমাদের ঘর জানো তো ভীষণই ছোট, তাই এই ছোট্ট ঘরের মধ্যে আমি সমস্ত জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখি তা তোমাদেরকে কি করে বলবো। দেখো, আজকে নটকনের বাজার 2 দিন ধরে আনা হয়েছে, কিন্তু সময়ের অভাবে আমার একটাও ধরা হয়নি। তো মুসুরির ডাল, বিস্কুট, আর এই দেখো চাটা একবারে বেশি করেই নিয়ে চলে আসি, কেননা তাহলে বারবার যেতে হবে না। আর এই গ্রীষ্মকালে গোটা মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, তাই গোটা মুসুরি। আর এটা নিয়েছি অরহর ডাল। এই দেখো একসঙ্গে ধনে অনেকটা নিয়ে নিয়েছি, যাতে আরও এখন 1 মাস 2 মাস যেতে না হয়। গোটা জিরে, বাদাম, আর আমি নিজেই ঘরে ভাজা মশলা করে রাখি, পাঁচফোড়ন করে রাখি বলে মৌরি, মেথি, কালো জিরে সব নিয়ে এসেছি। আর এই যে দারচিনি, আর এই দেখো টক খেতে ভালোবাসি বলে তেঁতুল, আর নিয়েছি গোলমরিচ, এটাও গুঁড়ো করে রেখে দেবো, অন্যবার প্যাকেট আনি। আর মটর তো লাগবেই, তাই মটর, আর এই যে সর্ষে, আর শুকনো লঙ্কা, আর এই যে চিনি। এদিকে আছে দেখো, এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, ওই মানে লেরুয়া টাইপের, প্যারা মাংসে জানো, এটা খেতে কিন্তু খুব সুন্দর, চায়ের সাথে খুব ভালো লাগে। আর এই যে কাপড় কাচার জন্য 2টো সানলাইট সাবান, আর এই যে একটা হেয়ার অয়েল নিয়ে এসেছি। এগুলো সব গুছিয়ে গুছিয়ে যার যেখানে জায়গা সেখানে রাখবো। আর এই যে 2টো হোয়াইট স্টোন সাবান। তো আমরা বডি ওয়াশই ইউজ করি, কিন্তু 2টো সাবানও রেখে দিই, অনেক সময় কাজে লাগে। এটা মনে হয় কিছুর সঙ্গে ফ্রি দিয়েছে গো, জানি না, 10 টাকা দাম নিয়েছে।
নিউট্রিলা, ও আচ্ছা, এই যে সোয়াবিনের প্যাকেটটার সাথে ফ্রি দিয়েছে, এই যে সোয়াবিনের প্যাকেট। বাবানের জন্য তো এখন প্রোটিন খুবই দরকার। আর এই যে লবণ, আর আমি একসাথে না অনেকগুলো করে ওই বাসন মাজা সাবানগুলো নিয়ে চলে আসি, তাতে আমার আর মানে 2 মাস তো লাগবেই না, 2-3 মাস। আর সস তো লাগেই, একটা বড় সস। আর এই যে সাদা তেল, আর নিয়েছি সুজি, আর এই হলুদ। এবার এগুলোকে সমস্ত আমি জায়গায় সেট। তো আমার ঘরে তো জায়গা ভীষণই ছোট মনে করো, তো আমাকে ঠিকভাবে গুছিয়ে না রাখলে জিনিসগুলো রাখা যায় না। তাই এই সমস্ত জায়গাগুলো করেছি যাতে ঠিকঠাকভাবে সবটা গুছিয়ে নিতে পারি। এই দেখো, দেখো দেখিনি সর্ষে ছিল, আবার সর্ষে রেখে দিয়েছি। থাক, থেকে যাবে, নষ্ট তো হবে না। তো এখন চা আছে, চাটা এখানে ভরে রেখে দিলাম, চিনিটা ভরে দিলাম। মুসুরির ডালের এটা ফোটো, ওই মুসুরির ডালটা আমি এইভাবে একটা তেজপাতা দিয়ে রাখি, জানো তো, তাহলে পোকামাকড় হয় না। এই যে তেজপাতা দিয়ে রেখে দিলাম। আর এই অড়হরের ডালটা আমি ফ্রিজে রাখবো, তাহলে কিছু হবে না। আর এই যে ধনে, গোটা মুসুরিটাও ঢেলে রাখবো, এটা তো ডেলিভারি, এগুলো তো আর প্রতিদিন লাগবে না। বাদাম, শুকনো লঙ্কা, এগুলো এখন লাগবে না জানো, এগুলো সব এখন এখানে, তেঁতুলটা লাগবে, এগুলো ঢেলে রাখতে হবে। সর্ষে, আর এই দেখো অল্প অল্প করে চিনি রয়ে গেছে, এগুলো কোটোতে ঢেলে দেবো, চলো। আর লবণটা এখানে রেখে দিই, তারপর রয়ে গেছে। দারচিনিটাও ঢেলে রেখে দেবো, সাবানগুলো তো ওইখানে থাকবে। চলো, হয়ে গেল পরিষ্কার। ছোটো জায়গা ঠিক করে গুছিয়ে না রাখলে খুব মুশকিল হয়। তো বাকিগুলো চলো ওই পাশে রেখে দিই, মানে আমার এক একটা করে সব জায়গা করা আছে জানো। দেখো সবুজের স্যার সবুজকে ওই ঘরে ব্যায়াম করাচ্ছে, আর ওই যে সমস্ত নটকনে জিনিসগুলোকে তার বালতিতে ভরে ভরে আমি কিন্তু এই তাকের ওপরে একটা জায়গা থাকে সেখানে সমস্ত গুছিয়ে রাখি। প্রথমেই বললাম জায়গার ভীষণ অভাব, অভাব থাকলেও সংসারটা যদি সুন্দর করে গুছিয়ে করব মনে করি, আর ভগবান যদি সাথ দেয়, তাহলে সত্যিই কিন্তু হাসি মুখে সমস্ত কিছু ম্যানেজ করে নেওয়া যায়, যেটা আমি করে থাকি। তো দেখো আমি কিভাবে গুছিয়ে রেখেছি, এইভাবেই কিন্তু আমি নটকনের জিনিসগুলো গুছিয়ে রাখি। তারপরেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। তারপরে কুকারের মধ্যে আমি লাউ আর মুসুরির ডালটা একসঙ্গে সিটি মেরে রেখেছিলাম, ব্যাস ওটা ছুঁকে দিলাম। এইরকম হালকা ফুলকা রান্নাই আমি করি। ভীষণ গরম পড়েছে গো, যেদিন ইচ্ছা হয় সেদিন করি। এই করতে করতেই দেখো বাবানের কিন্তু ব্যায়াম হয়ে গেল, বাবান এবার খেলতে বসেছে। দেখো ও কেমন খেলা করছে।
রান্না করেছি লাউ দিয়ে মুসুরির ডাল, এই করেছি ভাজা ভাজা করে আলু পোস্ত, এটাতে আছে চাটনি আর এই পাঁপড় ভাজা, আর বাবানকে ঘি লেবু দিয়ে দেবো ভাতে। তো ভীষণ ভালোবাসে, তাই ও ক্রিকেট খেলা দেখছে। উঠে বসো, উঠে বসো, ওঠো 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 ওঠো, দেখো কি সুন্দর উঠে যাবে, দেখবে। কদিন তো একদমই পারছিল না। যাই হোক, ভগবানের আশীর্বাদে সবুজ আবার একটু একটু করে ইমপ্রুভ করছে। কিন্তু আর নেমো না, ভাত দেবো, নেমো না নেমো না নেমো না, দেখো নেমে যেতে চাইছে। এখন আর নামাবো না, চলো ওকে ভাতটা দিই। সোজা হয়ে বসো। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে কবে যে ওর চেহারাটা একটু ঠিক হবে। বাবানের আনন্দটা তোমরা একবার শুধু দেখো। পাঁপড় দেখলে ও না নিজেকে আর একদম স্থির রাখতে পারে না। পাঁপড়টা ও নিজে হাতেই হাত থেকে তুলে নেবে আর কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করবে। এটাও কিন্তু আমার কাছে একটা বিশাল বড় আনন্দের ব্যাপার। দেখো ও পাঁপড়টা কি সুন্দর করে তুলে মুখে নিয়ে খাচ্ছে। তো এই দেখো বন্ধু, একদম খেয়ে নিয়েছি, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এবার শুধু একটু রেস্ট নেব, তারপর বিকেলে উঠবো। আমি জানো তো দুপুরবেলাতে খাওয়া দাওয়ার আগে ঘর দোর সমস্ত কিছু একবার পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিই। আবার রাত্রেবেলাতেও শোয়ার আগে কিন্তু আমি একবার ঘর টরগুলো একবার ঝাঁটটাট দিয়ে দিই। কি জানি, এটা আমার কিন্তু একটা স্বভাব। তো আজকের ভিডিওটা এটুকুই থাক। বাবা ওই ঘরে শুয়ে পড়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মমস চ্যানেলের পাশে দাঁড়াবে। চুলটা একদম ভিজে, শুকায়নি। এবার চুলটা খুলে একটু শোবো, তারপর বিকেল থেকে আবার দেখা যাবে কি করি না করি। তো আজকের মতো টাটা।